Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমি জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিছু ডিটেলস বলবো যেগুলো WCS এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি ফুল ডিটেলস দিয়ে বলবো, ঠিক আছে। এবার ছোট থেকে বড় সবই মানে ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট সব কোশ্চেনে আমি ডিসকাস করবো আজ, ঠিক আছে। এটা আমার ফার্স্ট পার্ট। টপিক হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ফার্স্ট টপিক দেখুন, দ্য স্টেট লাইস বিটুইন 21 ডিগ্রি 38 মিনিট নর্থ অ্যান্ড 27 ডিগ্রি 10 মিনিটস নর্থ। ইটস longitudinal extent is 85 ডিগ্রি 30 মিনিট ইস্ট অ্যান্ড 89 ডিগ্রি 53 মিনিট ইস্ট, ঠিক আছে। বলছে এটি মানে ওয়েস্ট বেঙ্গল 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিটস নর্থ এবং লংগিটিউডাল এক্সটেন্ট হচ্ছে এর 85 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 53 মিনিট ইস্ট, ঠিক আছে। এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলের এক্সটেনশন নর্থ টু সাউথ লম্বা হচ্ছে 623 কিলোমিটার, ঠিক আছে, নর্থ টু সাউথ ওয়েস্ট বেঙ্গলে। এবং ইস্ট টু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 320 কিলোমিটার, ঠিক আছে। এবার দেখুন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ন্যারোয়েস্ট পার্ট ওয়েস্ট বেঙ্গলের ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে ছোপড়া অফ নর্থ দিনাজপুর 9 কিলোমিটার ওয়াইড। বলছে ছোপড়া হচ্ছে নর্থ দিনাজপুর একটা জায়গা, সেটা হচ্ছে ন্যারোয়েস্ট পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট দেখুন বলছে দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন, বলছে টপিক অফ ক্যান্সার যেটা সেটা নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এই 4টি ডিস্ট্রিক্টের উপর দিয়ে গিয়েছে। এবার এক্সামে কোশ্চেন এমন দিতে পারে যে এদের মধ্যে হয়তো 4টে নাম দিল, তার মধ্যে একটা নাম এখান থেকে নেই, অন্য কোনো একটা নাম দিল, বললো এগুলোর মধ্যে কোনটির ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার যায়নি, ঠিক আছে। তখন যেন কোশ্চেনটা ঠিক করেছো, ঠিক আছে। নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া 4টে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এবার দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য 14th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে তার মধ্যে 14th মানে 14তম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের এরিয়া হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। তারপরে বলছে দেখো এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল কভার 2.67% অফ টোটাল এরিয়া অফ ইন্ডিয়া। বলছে ইন্ডিয়ার যে টোটাল এরিয়া সেটা যদি 100% ধরো তার 2.67% হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নেক্সট দেখো স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট ওয়েস্ট বেঙ্গলের। তারপরে হচ্ছে স্টেট বার্ড ইজ হোয়াইট থ্রোট কিংফিশার, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেট ট্রি ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি হচ্ছে ডেভিল ট্রি এবং স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ার জ্যাসমিন। এই 3টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো এবার কিছু ভৌগোলিক ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে। নর্থেন মাউন্টেন মানে উত্তরে যেসব মাউন্টেনগুলো আছে সেইগুলো জেনারেলি নোন অ্যাজ দার্জিলিং হিমালয়াল রিজিয়ান। এই সাইডটাকে নর্থেন সাইডটাকে বলা হয় দার্জিলিং হিমালয়ান রিজিয়ান, ঠিক আছে। হাইয়েস্ট পিক ওয়েস্ট বেঙ্গলে হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটি উচ্চতা হচ্ছে 3630 মিটার। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ইট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। এই কোশ্চেনটা অনেকবার এসছে এক্সামে, ঠিক আছে। এরপর দেখো বলছে দ্য তিস্তা রিভার হ্যাজ ডিভাইডেড দ্য রিজিয়ান ইন্টু 2 পার্ট, ওয়েস্টার্ন মাউন্টেন রিজিয়ান অ্যান্ড ইস্টার্ন মাউন্টেন রিজিয়ান, ঠিক আছে। বলছে নর্থেন মাউন্টেন যে রিজিয়ানগুলো আছে তাকে তিস্তা রিভার দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে পশ্চিম মাউন্টেন রিজিয়ান এবং একটা হচ্ছে পূর্ব মাউন্টেন রিজিয়ান, মনে থাকবে। নেক্সট দেখো দ্য টু মেন মাউন্টেন রেঞ্জ অফ ওয়েস্টার্ন মাউন্টেন রিজিয়ান ইজ সিঙ্গলালা অ্যান্ড দার্জিলিং রেঞ্জ। কি বলেছে এখানে, বলেছে দ্য মানে ওয়েস্টার্ন মানে পশ্চিম মাউন্টেন যে রিজিয়ানটা আছে তাকে দুটো মেন মাউন্টেন আছে, ঠিক আছে। একটা হচ্ছে সিঙ্গলালা এবং একটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ। এবার বলছে সিঙ্গলালা সেপারেট সিকিম ফ্রম নেপাল। বলছে সিঙ্গলালা সিকিমকে নেপাল থেকে সেপারেট করছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন কি বলে সিকিমকে নেপালের থেকে আলাদা করেছে, তখন বলবে সিঙ্গলালা,
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো দ্য মেজর পিক অফ সিঙ্গালালা, বলছে সিঙ্গালালার মেজর যেসব শৃঙ্গগুলো আছে, পিক মনে হচ্ছে শৃঙ্গ, ঠিক আছে, সেইগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে সান্দাকফু 3630 মিটার, যেটা ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ। তারপর হচ্ছে পালহাট 3595 মিটার। তারপর হচ্ছে সবরগ্রাম 3036 মিটার। এবং তারপর হচ্ছে টাংলু, এটা হচ্ছে 3121 মিটার। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো দার্জিলিং রেঞ্জ ইজ অলসো নোন অ্যাজ ঘুম রেঞ্জ। ঠিক আছে, দার্জিলিং রেঞ্জটা যেটা, সেটাকে আমার একটা নাম হচ্ছে ঘুম রেঞ্জ। ঠিক আছে, নেক্সট দেখো ঘুম ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘুম ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপর দেখো দ্য হাইয়েস্ট পিক অফ দার্জিলিং ইজ টাইগার হিল। বলছে দার্জিলিং রেঞ্জের যেটা সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে টাইগার হিল, এবং এটি উচ্চতা হচ্ছে 3121 মিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো বলছে যা রিচিলা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন মাউন্টেন। এতক্ষণ ওয়েস্টার্ন ছিল, পশ্চিম ঘাট ছিল, এবার হচ্ছে পূর্ব ঘাট। ঠিক আছে, রিচিলা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন মাউন্টেন। ঠিক আছে, রিচিলা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো দ্য সিনচুলা ফ্রম দ্য কমন বাউন্ডারি বিটুইন ভুটান অ্যান্ড জলপাইগুড়ি। ঠিক আছে, এটার একটা কোশ্চেন যে কে জলপাইগুড়ি এবং ভুটানের মাঝে আছে, বা জলপাইগুড়িকে ভুটান থেকে আলাদা করি, সেটা হচ্ছে সিনচুলা, মনে থাকবে। নেক্সট দেখো বক্সা দ্য মেন মাউন্টেন পাস ইস্টার্ন। বলছে বক্সা হচ্ছে ইস্টার্ন মাউন্টেনের মেন মাউন্টেন। ঠিক আছে, ইস্টার্ন পূর্বের মেন মাউন্টেন, সেটা হচ্ছে বক্সা। তারপর দেখো মাউন্টেন রেঞ্জ জয়েন ইন্ডিয়া অ্যান্ড ভুটান। বলছে মাউন্টেন রেঞ্জ ইন্ডিয়া এবং ভুটানকে জয়েন করেছে, মানে এদের মাঝে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো ওয়েস্টার্ন প্লেটু কি বলেছে, এরিয়া। ওয়েস্টার্ন প্লেটু এরিয়া হচ্ছে দ্য হোল পার্ট অফ পুরুলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এবং ওয়েস্ট মেদিনীপুর। ঠিক আছে, বলছে ওয়েস্টার্ন প্লেটু যেটা, তার এরিয়া হচ্ছে পুরুলিয়ার ওয়েস্টার্ন পার্ট, মানে পুরুলিয়ার পশ্চিম অংশ সহ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এবং ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মনে থাকবে। নেক্সট দেখো বক্রেশ্বর এ হট ওয়াটার স্প্রিং ইন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট। দেখো এখানে কি বলেছে, বক্রেশ্বর হচ্ছে হট ওয়াটার স্প্রিং ইন বীরভূম ডিস্ট্রিক্ট। বক্রেশ্বর বীরভূম ডিস্ট্রিক্ট অবস্থিত এখানে, এবং এখানে হট ওয়াটার মানে গরম জলের স্প্রিং যেটা হয় সেটা এখানে হয়। ঠিক আছে, নেক্সট দেখো সাম ইম্পর্টেন্ট হিলস অফ ওয়েস্টার্ন প্লেটু অ্যান্ড ইটস লোকেশন। এটা খুব মেন কোশ্চেন, এখান থেকে WCS কোশ্চেন আসবে। ঠিক আছে, হিল লোকেশন একটু দেখে নাও কোথায় কোনটা। এখানে দেখো প্রথম হচ্ছে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত, পুরুলিয়াতে। তারপরে দেখো বাঘমুন্ডি কোথায় অবস্থিত, পুরুলিয়াতে। এরপর দেখো পাঞ্চেত পাহাড় কোথায় অবস্থিত, পুরুলিয়া। তারপরে দেখো ভান্ডারি পাহাড় কোথায় অবস্থিত, পুরুলিয়া। তারপরে হচ্ছে বেলপাহাড়ি কোথায় অবস্থিত, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, তার মামাবাগনে পাহাড় সবাই জানে এটা বীরভূমে। তারপরে হচ্ছে মথুরাকালী কোথায় অবস্থিত, বীরভূমে। তারপরে হচ্ছে শুশুনিয়া সবাই জানো আশা করি, বাঁকুড়া। ঠিক আছে, এবং আরেকটি দেখো যে বিহারীনাথ কোথায়, বাঁকুড়া। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হিল। ঠিক আছে, এবার দেখো যতটা পড়লাম তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি, আশা করি তোমরা দেখে নাও, তাহলে তোমরাও বুঝতে পারবে। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট দেখো টপিক অফ ক্যান্সার, এটা পাস হয়েছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট দিয়ে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 14th লার্জেস্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে। এবং আরেকটা দেখো ওয়েস্ট বেঙ্গল কভার 2.67 অফ টোটাল এরিয়া। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে থাকে জানো। এবং এইগুলোও দেখে রেখো যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট, স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোট কিংফিশার, স্টেট ট্রি হচ্ছে ডেভিল ট্রি, এবং স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ার জ্যাসমিন। ঠিক আছে, আর একটু কিছু দেখে নাও। এখানে দেখো যে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক হচ্ছে সান্দাকফু 3630 কিলোমিটার। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। এবার দেখো সিঙ্গলালা, আরেকটা দেখো এখানে হচ্ছে ওয়েস্টার্ন
মাউন্টেন যেটা, সেটা সিঙ্গলালা এবং দার্জিলিং রেঞ্জের মধ্যে ভাগ আছে। তার মধ্যে সিঙ্গলালার মধ্যে যেসব শৃঙ্গগুলো পড়ে সান্দাকফু, পোলহাট, সবরগ্রাম অ্যান্ড ট্যাঙ্গুলা, তার মধ্যে হচ্ছে সান্দাকফুটা মোস্ট ইম্পর্টেন্ট। সান্দাকফু 3630 মিটার। এই 3630 মিটার এটা যেন মনে থাকে, এটাও আসে মাঝে মাঝে এক্সামে, ঠিক আছে। তবে এইটাও দেখে নাও, দার্জিলিং রেঞ্জ অলসো নোন অ্যাজ ঘুম রেঞ্জ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এটাও দিতে পারে যে দার্জিলিং রেঞ্জের হাইয়েস্ট পিক কোনটা, সেটা হচ্ছে টাইগার হিল, এবং এটা হচ্ছে 3121 মিটার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এরপর দেখে নেওয়ার একটা এই যে এখানে আর হিল স্টেশন অযোধ্যা, পুরুলিয়া, বাঁকুড়া, বামুড়া, এগুলো একটু করে পড়ে রাখবে, মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতেও পারে, না আসতেও পারে। আশা করি তোমরা আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি কিছু খারাপ লেগে থাকে বা আমি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে বলবেন, ঠিক আছে, যে কোথায় ভুল করলাম, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করতে পারবো। এবং একটা কথা বলি, যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমি একটা জিকে পেজ স্টার্ট করেছি, সেখানে ডেইলি জিকে পোস্ট করি। তোমরা সেই জিকেটা জয়েন করে নেবে। জিকে পেজটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটা ওই গ্রুপ, যে কোনো ফর্ম ফিল আপ এবং এই স্টাডি মেটেরিয়াল রিলেটেড কোনো অসুবিধা হলে সেখানে কমেন্ট করবে, আমি তোমাদের ঠিক বলে দেবো। এবং এই আর লাস্ট কথা হচ্ছে, এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেটাও ডেসক্রিপশনে থাকবে, তোমরা জয়েন করে নেবে এবং পিডিএফটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবং পিডিএফ হচ্ছে সম্পূর্ণ ফ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।